পাহাড়ের পাদদেশে এক প্রাচীন গ্রাম, নাম চন্দনপুর। গ্রামের এক প্রান্তে আজও দাঁড়িয়ে আছে ভগ্নদশা জমিদার বাড়ি, রায়বাড়ি। গ্রামের মানুষজন বিশ্বাস করে, রাত নামলেই ওই বাড়িতে কারো না কারো পদচারণা শোনা যায়, যেন কেউ এখনো সেই বাড়িতে ঘুরে বেড়ায়। রিয়া শহরের এক তরুণ ইতিহাস গবেষক। সে শুনেছিল রায়বাড়ির মধ্যে নাকি এক পুরনো ডায়েরি লুকানো আছে, যেখানে জমিদারের পরিবারের রহস্য লিপিবদ্ধ। সে এক সন্ধ্যায় মোমবাতি হাতে একা ঢুকে পড়ল সেই বাড়িতে। বাতাসে ভাসছিল পচা কাঠ আর পুরনো ধুলো গন্ধ। বাড়ির ভেতর নিস্তব্ধতা, শুধু কাঠের ফাটার শব্দ। হঠাৎ তার চোখে পড়ল একটি পুরনো কাঠের টেবিল, আর তার ওপরে রাখা একটা চামড়ার বাঁধানো বই, ডায়েরি। বইটা ছুঁতেই হঠাৎ দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। ডায়েরির প্রথম পাতায় লেখা, এর থেকে বড় যে এই ডায়েরি পড়বে, সে আমার শেষ রাতের সাক্ষী হবে। রিয়ার গায়ে কাটা দিয়ে উঠল। পাতা উল্টাতেই প্রকাশ পেল রক্তে লেখা শব্দ, এর থেকে বড় আমাদের মৃত্যুর পেছনে যার নাম, সে আজও বেঁচে আছে। ঠিক তখনই উপরের তলা থেকে ভারী পায়ের শব্দ নামতে লাগল। রিয়া মোমবাতি হাতে সিঁড়ি বেয়ে উঠল। ঘর ভর্তি অন্ধকার। এক কোণে ভাঙা আয়নার সামনে দাঁড়ানো এক নারীর ছায়া দেখা গেল, মুখ দেখা যায় না, শুধু ডায়েরির মতো একই মোমবাতি তার হাতে। রিয়া কাপা গলায় জিজ্ঞেস করল, তুমি কে? মৃদু কণ্ঠে ভেসে এল, আমি ললিতা রায়, জমিদারের কন্যা। আমার মৃত্যুর সত্য কেউ জানেনি। তুমি ডায়েরি পেয়েছ, মানে তুমি তা জানতে পারবে। এরপর মুহূর্তেই আলো নিভে গেল। সকাল হলে গ্রামের মানুষ দেখে রিয়া অজ্ঞান অবস্থায় রায়বাড়ির দরজার সামনে পড়ে আছে, আর তার হাতে সেই ডায়েরি শক্ত করে ধরা। ডায়েরির শেষ পাতায় শুধু এক লাইন লেখা, এর থেকে বড় যে সত্য জানবে, সে আর স্বাভাবিক থাকবে না। রিয়া আজও বেঁচে আছে, কিন্তু সে আর কথা বলে না। মাঝে মাঝে গভীর রাতে তার ঘরে দেখা যায় এক মোমবাতির আলো। গল্প এখানেই শেষ নয়, পরের পর্বে মোমবাতি জমিদার বাড়ির ছায়া, রহস্যের দ্বিতীয় দরজা খুলবে। বেল সাবস্ক্রাইব করুন যাতে পরের পর্ব মিস না হয়। আঙুল দিয়ে নিচের দিকে ইশারা করা কমেন্টে লিখে জানান, রিয়ার জায়গায় আপনি থাকলে কি করতেন।